হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12 সেমিস্টার 4 জীববিদ্যা এবিটিএ টেস্ট পেপারের পেজ এসসি 56 সেকশন এ সমাধান করব। চলো শুরু করা যাক। এপিটোপ ও প্যারাটোপ বলতে কি বোঝো? এপিটোপ অ্যান্টিজেন মধ্যস্থ যে বিশেষ অংশ নির্দিষ্ট অ্যান্টিবডির টি লিম্ফোসাইট গ্রাহক দ্বারা চিহ্নিত বা আবদ্ধ হয়ে উক্ত অ্যান্টিজেনের বিরুদ্ধে অনাক্রম্য সাড়া সৃষ্টি করে তাকে এপিটোপ বলে। একে অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্টও বলা হয়। প্যারাটোপ অ্যান্টিবডি ও লিম্ফোসাইটের যে অংশবিশেষ যা অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় তাকে প্যারাটোপ বলে। একটি করে সিডেটিভ এবং ট্রাঙ্কুলাইজার ড্রাগের উদাহরণ দাও। একটি সিডেটিভ ড্রাগের নাম হলো বার্বিচুরেট ক্যাম্পোজ। একটি ট্র্যাঙ্কুলাইজার ড্রাগের নাম হলো ভ্যালিয়াম ফোনোথিয়াজিন। হাইব্রিড ভিগার বলতে কি বোঝো? হাইব্রিড ভিগার জিনগত রূপে ভিন্ন দুটি বিশুদ্ধ জীবের সংকরায়নের ফলে যখন জনিত্রী জীব অপেক্ষা অধিক উন্নত, অধিক উৎপাদনশীল এবং অধিক গুণাবলী যুক্ত অপত্য সৃষ্টি হয়, একে হাইব্রিড ভিগার বা হেটারোসিস বলে। এসসিপি বলতে কি বোঝো? উদাহরণ দাও। এসসিপি ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক বা ইস্টের বিশুদ্ধ বা মিশ্র কালচার থেকে নিষ্কাশিত যে প্রোটিন পশু বা মানুষের অনুপূরক খাদ্য হিসাবে ব্যবহার করা হয় তাকে এককোষী প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন বলে। উদাহরণ: স্পাইরুলিনা নামের শৈবাল এসসিপি হিসাবে ব্যবহৃত হয়। আণবিক কাঁচি এবং আণবিক আঠা বলতে কি বোঝো? আণবিক কাঁচি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ডিএনএর নির্দিষ্ট বেসজোড়াকে কাটতে সাহায্য করে, তাই একে আণবিক কাঁচি বলা হয়। আণবিক আঠা ডিএনএ লাইগেজ ডিএনএর বেসজোড়ের কাটা স্থান জুড়তে সাহায্য করে, তাই একে আণবিক আঠা বলা হয়। বায়োপাইরেসি বলতে কি বোঝো? উদাহরণ দাও। বায়োপাইরেসি কোনো জীব বা জীব উৎপাদিত জৈব রাসায়নিক সামগ্রী, জীব অন্তর্গত জিন বস্তু বা কোনো পদ্ধতি যে জায়গায় বা যে দেশে তাদের উৎপত্তি বা ব্যবহার আছে, যে দেশ বা জায়গা অথবা ওই জায়গার জনজাতির সম্মতি ব্যতি রেখে অন্যায়ভাবে পেটেন্টকরণের মাধ্যমে নিজের বলে দাবি করার ঘটনাকে বায়োপাইরেসি বলে। উদাহরণ: আমেরিকার একটি কোম্পানি গম থেকে আটা তৈরির এক পদ্ধতিকে পেটেন্ট করে নিয়েছে। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে সম্পর্ক স্থাপন করো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে সম্পর্ক। কোনো বাস্তুতন্ত্রে জীব সম্প্রদায়ের মধ্যে অনেক ধরনের খাদ্য শৃঙ্খল দেখা যায়। অনেকগুলি খাদ্য শৃঙ্খল বিভিন্ন প্রজাতির দ্বারা পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত হয়। বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত কতকগুলি খাদ্য শৃঙ্খল একত্রে খাদ্য জাল গঠন করে, এটাই খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালকের মধ্যে সম্পর্ক। জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের সূত্রগুলি লেখো। জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের সূত্র: আঞ্চলিকভাবে সীমাবদ্ধ প্রজাতির সংখ্যা বেশি হবে। 2. অঞ্চলগুলি নানা কারণে বিপদগ্রস্ত। প্রায় 70% প্রাথমিক বাসস্থান ধ্বংস হতে হবে। 3. অঞ্চলগুলি নতুন প্রজাতির উৎপত্তির কেন্দ্রস্থল হিসাবে কাজ করে। 4. ন্যূনতম 1500 সমগ্র পৃথিবীর 0.5%-এর বেশি প্রজাতির সংবহন কলাযুক্ত ও আঞ্চলিকভাবে সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকতে হবে।
প্রায় 30% প্রাকৃতিক বনভূমি থাকবে।